সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, কখনো শুনিনি সুন্দরবনে আগুন লেগেছে। এ আগুন কারা লাগিয়েছে তা জানতে চাই। এবারে জানাবো সরকার বৈশ্বিক অর্থনৈতিক সংকটে চাপে আছে বলে স্বীকার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানাবো উপজেলা পরিষদ নির্বাচন ভোট বর্জনের পাশাপাশি ভোটারদের ভোট বিমুখ করতে নানা কৌশল নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ সংক্রান্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে কারাগার থেকে মুক্ত হয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। জানাবো চিংড়িঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ওসমানের মৃত্যু হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে চিংড়িঘের দখল, বেদখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হওয়া মোহাম্মদ ওসমান ৩৮ নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবং সর্বশেষ জানাবো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার কেরাম শালম ক্রসিংয়ে হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এ ঘটনায় কেরাম শালম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সুন্দরবনে কে আগুন লাগিয়েছে জানতে চাই আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, কখনো শুনিনি সুন্দরবনে আগুন লেগেছে। কে আগুন লাগিয়েছে তা জানতে চাই। রোববার সারা দেশে চলমান তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করে। দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ মন্তব্য করে আব্দুস সালাম বলেন, মানুষ ভোট দিতে পারেনি, এটা কি মিথ্যা কথা? গরমে মানুষ নাজেহাল, এটা কি মিথ্যা কথা? সড়কে মানুষ মরছে দুর্ঘটনায়। তিনি বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। সংসদে কি জনপ্রতিনিধি আছে? বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, উনি বলেন কেউ সরকারের সমালোচনা করতে পারবে না। বিদ্যুৎ বিভাগে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে তাদের বাঁচার জন্য। কেউ কোর্টে যেতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। ওরা চুরি করছে, আত্মীয় স্বজনরা ব্যাংক লুটপাট করছে, আর ওরা বিএনপির সমালোচনা করে। ওরা বলে বিএনপি নাকি গণতন্ত্র চায় না। বলেন আব্দুস সালাম, দেশের গণতন্ত্র বাঁচাতে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন করেছে? সাংবাদিকরা যেন লুটপাটের খবর দিতে না পারে, তাই একাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিয়ে আব্দুস সালাম বলেন, আপনার বিকল্প এদেশের জনগণ, রিকশাওয়ালা এরা নির্ধারণ করবে। তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকে আমরা বলতে চাই শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতাকে, সেটির খোঁজ নেই আর বিএনপি নিয়ে কথা বলেন, নিজের ঘরের খোঁজ নেন। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে চাপে আছে সরকার। সরকার বৈশ্বিক অর্থনৈতিক সংকটে চাপে আছে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এই প্রভাব থেকে মুক্ত নয়। যেমন দ্রব্যমূল্যের যে চাপ, তা তো অস্বীকার করবার উপায় নেই। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংঘাত নেই, তবে সত্য বলে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল, একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে। আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে, আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না? ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে, সেই দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা আমরা বলিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এ ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছে। এর মানে এই নয় অন্যান্য দল নির্বাচনের প্রতীক বরাদ্দ করতে পারবে না। ভোট বিরোধী প্রচারণায় বিএনপি। উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের পাশাপাশি ভোটারদের ভোট বিমুখ করতে নানা কৌশল নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ সংক্রান্ত কর্মসূচি পালন করা হচ্ছে।
নির্বাচনের দিন সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের এবং দলের সমর্থকদের ভোটকেন্দ্রে না যেতে নিরুৎসাহিত করতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। কেন্দ্র থেকে লিফলেট ছাপিয়ে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়গুলোতে পাঠানো হচ্ছে। উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে কর্মী সভা, মত বিনিময় সভা, যৌথ সভাও করা হচ্ছে। এসব কিছু কেন্দ্র করে মনিটরিং করা হয়। দেওয়া হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনাও। এই নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় সাংগঠনিক টিম জেলা, উপজেলা, ওয়ার্ড এবং পাড়া মহল্লায় জনসাধারণ সহ ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। বিএনপির আহ্বানে ভোটারদের নির্বাচন বর্জন করে ভোটের দিন ভোটকেন্দ্রে না গিয়ে বাবা মা, ভাই বোন, সন্তান, স্বামী স্ত্রীকে সময় দেবার পরামর্শ দেওয়া হচ্ছে। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগান দিয়ে জমি দখলকারী আওয়ামী সরকারের আসন্ন প্রতারণামূলক ডামি নির্বাচন এবং সব স্থানীয় সরকার নির্বাচন বর্জন করুন শিরোনামে লিফলেট বিতরণ করছে বিএনপি। এতে বর্তমান অবৈধ সরকারের আমলে কখনই জাতীয় স্থানীয় সরকার নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিভিন্ন কথা উল্লেখ করা হয়েছে এই লিফলেটে। কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য। কারাগার থেকে মুক্ত হয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে দীর্ঘ সময় বক্তব্য দেন তিনি। বক্তব্যের শুরুতে মামুনুল হক বলেন, আমি যা করছি তা দুটি পক্ষ প্রত্যক্ষ করছে। একটি পক্ষ হচ্ছে আসমানের, আরেকটি পক্ষ জমিনের। আমি দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আমার উপরের আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন বেশি থাকে। আমি আপনাদের কাছে সেই দোয়া চাই। আপনারা একান্তে আমার জন্য সেই দোয়াটা করবেন। তিনি বলেন, আমার সহকর্মীরা অনেক কথা বলেছেন। এখানে একটা কথা এসেছে, প্রতি ফোঁটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা। এই কথাটা আমি একদিকে প্রত্যাখ্যানও করি, আরেকদিকে সমর্থনও করি। প্রত্যাখ্যান করি এই কারণে যে যার আদর্শ অনুসরণে আমাদের এই কারাভোগ, আমাদের এই কারাবরণ, আমরা এই শব্দগুলো বেশি বলি। কারা নির্যাতনের কথা বলবো যত কম বলা যায়। এটা কারা নির্যাতন না, মূলত এটা কারাবরণ। আমরা তো জেনে বুঝেই এ পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে থাকে তারা জানে না, তাহলে তাদের জন্য ভুল তথ্য। হেফাজতের এই নেতা বলেন, আমি জানি এই পথটা সুকুমাস্তীর্ণ নয়। এই পথে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে। তবে সেই লাল গালিচার লালিমাটা যতদিন না গালিচার রং দিয়ে লাল হয়, তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে। শাহাদাতের রক্ত দিয়েই আমরা সে পথে পৌঁছাবো, যেই পথে শাপলা চত্বরের ভাইরা রক্ত দিয়েছে, যে পথে আমার হাটহাজারির সন্তানেরা রক্ত দিয়েছে, যে পথে বিবাড়িয়ার ভাইরা রক্ত দিয়েছে। আমরা তাদের রক্তকে ভুলব না। আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করবার প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। আমার ভাই শহীদ হয়েছে, আপনারা অন্তত সরি বলেন। সেটা শহীদের রক্তের সাথে গাদ্দারি করার মতো সেই বেঈমান কওমি মাদ্রাসায় জন্ম হয়নি। তিনি বলেন, আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, করতে চাই না। করার প্রবণতা যদি আমাদের মন থেকে কখনো উদিত হয়, সেটা হলো শয়তানের প্রচারণা। ব্যক্তিগত আক্রোশের কথা বলতে পারি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই। এটাই হলো মূল কথা। এই হিসাবে প্রতিশোধ শব্দটি প্রত্যাখ্যান করলাম। অন্য আরেক অর্থে আমি প্রতিশোধ শব্দটা সমর্থন করছি। শুধু সমর্থন নয়, পুনর্ব্যক্ত করছি। আমি প্রতিশোধ নেব। আমরা সেই প্রতিশোধ নেব যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত 12 বছরের জুলুম অত্যাচারের প্রতিশোধ মক্কার বিজয়ের মাধ্যমে আল্লাহ নবীর গ্রহণ করেছিলেন। আল্লাহ নবী মক্কা বিজয়ের পর সেই সকল অপরাধীকে ক্ষমা করার মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিনের ঝান্ডা সমুন্নত করার মাধ্যমে মধুর প্রতিশোধ নিয়েছিলেন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, আমি আবার বলছি, আমি এদেশে ভাড়াটিয়া থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে বসবাস করি। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ। আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের মধুর প্রতিশোধ। যারা আমাদের শত্রু ভেবে আমাদের নিঃশেষ করতে চেষ্টা করছে, অপমান করবার চেষ্টা করছে, আমরা তাদের সম্মানিত করে প্রতিশোধ নেব। আমরা আমাদের আদর্শের শুনানির পথে তাদেরকে বরণ করে নেওয়ার মাধ্যমে প্রতিশোধ নেব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, হামাসের রকেট হামলায় নিহত 3 ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় কিরাম শালং ক্রসিংয়ে হামাসের হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও স্বীকার করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এ ঘটনায় কিরাম শালেম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, গাজায় খাদ্য এবং চিকিৎসা সামগ্রী সহ মানবিক সহায়তা প্রবেশ করার কয়েকটি গুরুত্বপূর্ণ রুটের মধ্যে শালম ক্রসিং অন্যতম, যা ফিলিস্তিনকামী যোদ্ধাগোষ্ঠী হামাসের হামলার পর বন্ধ করে দিয়েছে আইডিএফ। হামাস গাজা উপত্যকার ভিতর থেকে রকেট হামলা চালালে তাতে 3 ইসরায়েলি সেনা নিহত হয়।